নবগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, শয্যা সংকটের কারণে আসলে রোগীদের ভোগান্তি কতটা বেড়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? রওশন, গত এক মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হামের প্রকোপ। এতে কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিদিনই আসলে হামের উপসর্গ নিয়ে অর্ধশত ব্যক্তি ভর্তি হচ্ছেন এই জেলা সদর হাসপাতালে। এতে বেড না পেয়ে আসলে চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে কিংবা বারান্দায়। অনেকে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির নিচেও বসে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটাই ভোগান্তিতে পড়ছেন, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। আমরা এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বারবারই যোগাযোগ রাখছি, সকালেও আমরা কথা বলছিলাম। আজকেও 21 জন শিশু এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি, মূলত এখানে আইসিইউ নেই, এছাড়াও বেডের সংকট এটি আসলে অনেকটাই তীব্র হচ্ছে। প্রতিদিনই যেহেতু রোগীরা আসছেন, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানকার গ্রাম পর্যায়ে আসলে ছড়িয়ে গেছে এই হামের প্রাদুর্ভাব। এক্ষেত্রে গ্রামেও কিন্তু পর্যাপ্ত রোগী মিলছে। অনেকে আসলে হাসপাতালে আসছেন না চিকিৎসা নিতে, এই জন্য তারা গ্রামে ঘোরাঘুরি করছেন। এতে কিন্তু আরও আশঙ্কা বাড়ছে এই রোগটি ছড়িয়ে যাওয়ার। হাসপাতাল কর্তৃপক্ষ অনেককে আসলে টিকার আওতায় আসতে বলছেন, প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 80,000 ব্যক্তি, 80,000 শিশুকে আসলে এই টিকার আওতায় এনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্বাস্থ্য বিভাগ। আমরা সকালেই কথা বলছিলাম সিভিল সার্জনের সঙ্গে, তিনি বলছেন এখন পর্যন্ত এই জেলায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গ্রাম পর্যায়ে তারা টিকার প্রবণতা বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আসলে গত 24 ঘন্টায় 21 রোগী এখানে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে 75 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এটি আসলে একেবারে সংকীর্ণ হয়ে এসেছে, কারণ এখানে 75 জন শিশু চিকিৎসা নিলেও তার সঙ্গে, যেহেতু তারা শিশু, তার সঙ্গে আসলে স্বজনরা সেখানে থাকছেন। এতে কিন্তু দুর্ভোগ আরও বাড়ছে। তো রওশন, এই ছিল আমার কাছে হামের পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি। হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ভোলার হাসপাতালগুলোতে শয্যা সংকটের যে পরিস্থিতি, তার পাশাপাশি রোগী অনুযায়ী চিকিৎসক কি যথেষ্ট পরিমাণে নিয়োজিত রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রওশন, সারা দেশের মতো ভোলায়ও কিন্তু হাম সহ নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি কাশি নিয়ে কিন্তু রোগীরা সদর হাসপাতাল সহ ভোলার 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু রোগী ভর্তি হচ্ছে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, ভোলায় কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 4 জন রোগী কিন্তু হামের যেই সংক্রমণের যে লক্ষণ তা নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। এই পর্যন্ত ভোলা সদর হাসপাতালে 128 জন রোগী হাম আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হওয়ার চিত্র কিন্তু আমরা ভোলার সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি। এছাড়াও বর্তমানে কিন্তু 20 জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছে এটি ভোলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানে ধারণ ক্ষমতার যে শয্যা রয়েছে 60টি বেড রয়েছে। তার বিপরীতে বর্তমানে 322 জন রোগী ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এমনই একটা চিত্র অবস্থা রয়েছে যেখানে পা ফেলার স্থান পর্যন্ত নেই। মেঝে শুরু করে এক বেডে 3 থেকে 4 জন, 5 জন পর্যন্ত রোগী চিকিৎসা নিচ্ছে। এতে করে রোগীর স্বজনরা যেরকম আতঙ্কিত রয়েছে, কেননা হাম সংক্রমণে সারা দেশ যেখানে আতঙ্কিত, সেখানে এক বেডে 3 থেকে 4 জন রোগী চিকিৎসা নেওয়ার চিত্র কিন্তু ভোলা সদর হাসপাতাল রয়েছে। এছাড়া এর চিত্র কিন্তু ভোলার যে বাকি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র রয়েছে। তবে যে চিকিৎসক সংকটের কথা বলছেন, বিশেষ করে এই যে শিশু ওয়ার্ডটি রয়েছে এখানে 300-র অধিক চিকিৎসক থাকলেও কিন্তু 300-র অধিক রোগী থাকলেও কিন্তু তাদের জন্য কিন্তু একজন চিকিৎসক রয়েছে এবং 2 জন কর্তব্যরত নার্স কিন্তু এখানে রয়েছে। এতে করে চিকিৎসা সেবা দিতে অনেকটাই ব্যাহত হচ্ছে বলেও কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। কেননা জনবল সংকটের কারণে, চিকিৎসক সংকটের কারণে এই হাসপাতাল 100 শয্যা থেকে 250 শয্যা উন্নতি করা হলেও কিন্তু জনবল নিয়োগ না দেওয়ার কারণে কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে হাম সংক্রমণের সর্বশেষ তথ্য। হাম সংক্রমণের খবর জানাতে ভোলা থেকে ইমতিয়াজুর রহমান এবং এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।